পৃথিবীতে কথোপকথনের জন্য ভিন্ন ভিন্ন ভাষা আছে, কিন্তু সব ভাষার উপরে হলো নীরবতার ভাষা। এই নীরবতা ক্ষেত্র বিশেষে আলাদাভাবে নিজের ভূমিকা পালন করে। নীরবতা কখনো দারুণ প্রতিবাদের ভাষা হয়ে ওঠে, কখনো বা সম্মতিসূচক, কখনো আবার উপেক্ষা করার জন্যও নীরবতা শ্রেষ্ঠ ভূমিকা পালন করে। নীরবতা মানেই কিন্তু দুর্বলতা নয়। নীরব থেকেও জেতা যায়। সবসময় চেঁচামেচি, হট্টগোল বা কড়া আওয়াজ তুলে প্রতিবাদ কিংবা শাসালে জয় আসে না। তাই যে কোনো পরিস্থিতিতে প্রথমে চুপ থাকুন, পরিস্থিতি বুঝুন, তারপর পদক্ষেপ নিন। প্রয়োজনে আপনার নীরবতা দিয়ে শত্রুদের বিভ্রান্ত করুন, আর নিজের কাজ দিয়ে তাদের হতবাক করুন। মনে রেখো, নীরবতা হলো এক মহাশক্তির আধার। সবাই নীরবতার ভাষাকে আয়ত্ত করতে পারে না, আর যারা পারে তারা ভেতর থেকে অনেক শক্তিশালী হয়।